বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কার বিপক্ষে জয়টি দারুণভাবে উপভোগ করেছেন সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। রমিজ মনে করেন সাইফের দেওয়া মজবুত ভিত্তি এবং হৃদয়ের প্রতিভাই এই কঠিন ম্যাচে জয় এনে দিয়েছে। তবে তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন রমিজ। সাইফ এবং হৃদয় দুজনেই অর্ধশতক হাঁকান। সাইফ হন ম্যাচের সেরা খেলোয়াড় আর হৃদয় হন গেম চেঞ্জার খেলোয়াড়। রমিজ রাজা বলেন, বাংলাদেশের ইনিংসের ভিত্তি তৈরি করে দিয়েছিলেন ওপেনার সাইফ। টি-20তে একজন ওপেনারের করা 60 রান একটি বিশাল স্কোর, যা রান তাড়া করার সময় দলকে বাড়তি আত্মবিশ্বাস যোগায়। সাইফের দুর্দান্ত ইনিংসের পর হৃদয়ও হতাশ করেননি এবং দ্রুত 50 রান করেছেন। রমিজ রাজা এই প্রসঙ্গে বলেন, ওপেনার সাইফের দুর্দান্ত ব্যাটিং এই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল। টি-20তে 60 রান একটি বড় স্কোর, আর ওপেনার যদি 60 রান করে তাহলে বোঝা যায় যে রান তাড়া করার ক্ষেত্রে দলের ভিত্তি মজবুত ছিল। এরপর হৃদয়, যার মধ্যে প্রচুর প্রতিভা আছে, সেও হতাশ করেনি এবং দ্রুত 50 রান করেছে। রমিজ রাজা হৃদয়কে একজন বড় প্রতিভাবান খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে হৃদয় তার এই প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগিয়ে আরও ভালো ইনিংস খেলবেন। রমিজ রাজা বলেন, হৃদয়ের মধ্যে সেই ক্ষমতা, দক্ষতা এবং কৌশল সবকিছুই আছে, যা দিয়ে সে এমন ইনিংস খেলতে পারে। তিনি আরও বলেন, হৃদয় অনেক বড় প্রতিভাবান একজন খেলোয়াড় এবং আমি আশা করি ও এভাবেই তার প্রতিভা কাজে লাগাতে থাকবে এবং দুর্দান্ত ইনিংস খেলবে, কারণ তার মধ্যে সেই ক্ষমতা, দক্ষতা এবং কৌশল আছে, যা দিয়ে সে এমন ইনিংস খেলতে পারে। তাই ম্যাচটি উপভোগ্য ছিল। এটি একটি গুরুত্বপূর্ণ এবং চাপের ম্যাচ ছিল এবং বাংলাদেশ নিজেদের এবং তাদের ভক্তদের হতাশ করেনি। হৃদয়ের ব্যাটিংয়ের কারিশমার প্রশংসা করে রমিজ রাজা বলেন, টপ অর্ডারে ওপেনাররা স্কোর করলেও মিডল অর্ডারে কাউকে রান করতে হতো, আর সেই কাজটি হৃদয় অসাধারণভাবে করেছে। তিনি বলেন, দেখুন, হৃদয় ম্যাচ সেরা না হলেও কি অসাধারণ একটি ইনিংস খেলেছে। 31 বলে 50 রান এবং সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে এই 50 রান করেছে, কারণ এই সময়ে ছন্দের প্রয়োজন ছিল, অভিজ্ঞতাও দরকার ছিল, যাতে রানের গতি কমে না যায়, কারণ এটি একটি বেশ বড় স্কোর ছিল, সহজ ছিল না। তিনি হৃদয়ের ব্যাটিংয়ের কৌশলগত দিক তুলে ধরেন। হৃদয় স্পিন এবং ফাস্ট বোলিং দুটোতেই ভালো খেলে। তার ফুটওয়ার্ক ভালো, কাট শট চমৎকার এবং ব্যাট স্পিডও দ্রুত। রমিজ রাজা আশা করেন হৃদয় এভাবে আরও ভালো পারফর্ম করে সারা বিশ্বকে তার প্রতিভা দেখাবে। তার মতে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে করা 50গুলো বহু বছর মনে থাকে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে হৃদয়ের এই ইনিংসটি ছিল চমৎকার এবং তার কাছ থেকে ভবিষ্যতে আরও অনেক বড় কিছু আশা করা যায়। রমিজের ভাষ্য মতে, টপ অর্ডারে ওপেনাররা স্কোর করেছে, কিন্তু এরপর মিডল অর্ডারে কাউকে স্কোর করতে হতো, আর মিডল অর্ডারে তাওহিদ হৃদয় অসাধারণ একটি ইনিংস খেলেছে। তার সব কিছুই আছে। সে স্পিন ভালো খেলে, সে ছোটোখাটো, পায়ের ব্যবহারও ভালো, তার কাট শট আছে, উপরন্তু যে ফাস্ট বোলিংও ভালো খেলে, তার ব্যাট স্পিডও দ্রুত এবং তার মধ্যে অনেক প্রতিভা আছে। আমি শুধু আশা করি যে হৃদয় এভাবে আরও ভালো করবে এবং সারা বিশ্বকে তার প্রতিভা দেখাবে। তার মধ্যে বড় খেলোয়াড় হওয়ার সব গুণাগুণ আছে। সে একটি বড় ইনিংস খেলেছে, আর যখন একটি ম্যাচ জেতা হয় তখন এমন 50গুলো বহুদিন মনে থাকে। তাই তার ব্যাটিং ছিল চমৎকার এবং আমরা তার থেকে আরও অনেক কিছু আশা করি। শ্রীলঙ্কার শক্তিশালী বোলিং আক্রমণ সত্ত্বেও তারা কেন সফল হতে পারেনি তারও কারণ ব্যাখ্যা করেছেন রমিজ রাজা। তিনি বলেন, শ্রীলঙ্কা তাদের বোলিং পারফরমেন্সে হতাশ হবে, তবে তিনি এটাও উল্লেখ করেন যে সেদিন কন্ডিশন বোলারদের পক্ষে ছিল না। আউটফিল্ড ভারী ছিল, বল গ্রিপ করা কঠিন ছিল, পিচ ভেজা ছিল এবং বলের মুভমেন্টও কম ছিল। হাসারাঙ্গা 2টি উইকেট নিলেও তার থেকে আরও ভালো পারফরমেন্স দরকার ছিল, যা তারা পায়নি। এর প্রধান কারণ হিসেবে তিনি তাওহিদ হৃদয়কে দায়ী করেন, যিনি একা হাতেই শ্রীলঙ্কার বোলারদের ভালো করতে দেননি। রমিজ রাজা বলেন, শ্রীলঙ্কা নিশ্চয়ই হতাশ হবে, কারণ তাদের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী, তবে কন্ডিশন বোলিংয়ের জন্য অনুকূল ছিল না। আউটফিল্ড ভারী ছিল, বল গ্রিপ করা কঠিন ছিল,
পিচ ভেজা ছিল এবং সাইডওয়ের মুভমেন্টও কম ছিল। হাসারাঙ্গা 2টি উইকেট নিলেও তার চেয়ে বেশি পারফরমেন্সের দরকার ছিল, যা তারা পায়নি, কারণ হৃদয় একাই তাদের ভালো করতে দেয়নি।